গাইস, আসসালামু আলাইকুম। তো তোমাদেরকে আর আমি ওয়েট করাবো না, তো বলে দিচ্ছি আজকে আমি আসছি আসলে মূলত দেখো এইটা হচ্ছে, আচ্ছা জামা কাপড় তোমরা একটু স্কিপ করবা, বাড়িটা কেমন আগে কমেন্ট করে বল। আজকে চলে এসেছি কুমিল্লা, কার বাসায় এবং কিসের জন্য সব কিছু সঙ্গে থাকছে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। এইরকম আসলে একটা প্যান্ডেল দেখলে মনে হবে যে অবশ্যই কোথাও বিয়েতে গেছি, না হয় কোথাও কোনো প্রোগ্রামে আসছি। প্রোগ্রাম তো অবশ্যই, কিন্তু সেটা অবশ্যই কোনো সুখের প্রোগ্রাম না। সঙ্গে থাকো, সব কিছু জানতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আজকে যাচ্ছি কুমিল্লা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদেরকে উঠাবো, তার আগে আমি কিছু রুটি সেঁকে নেব, ঝটপট করে নাস্তা বানিয়ে তারপরে বাচ্চাদেরকে উঠাবো, কারণ অনেক সকাল, এখন প্রায় বাজে 6:30টার মতো। আমার মেয়েকে এরই মধ্যে উঠিয়ে নাস্তা করিয়ে তারপর রেডি করে নিছি, সবাই আমরা রেডি। তো চলো আমরা কুমিল্লা রওনা দিচ্ছি, তোমরা সঙ্গে থেকো। এই যে সব ব্যাগপত্র নিয়ে বের হচ্ছি। আমার ধারণার বাহিরে ছিল কুমিল্লাতে এত পরিমাণে ঠান্ডা, আমি একদমই শীতের কাপড় আনিই নাই, না এনে কিন্তু বিশাল ভুল করেছি। বাস তো চলছিল, আমরা মাঝপথে নামতে হয়েছে বাধ্য হয়ে। গাড়িওয়ালা মামা নামিয়ে দিছে, বলতেছে ওনারা আমরা যেই পথে যাব সেই পথে নিবে না। তো কি আর করা, অন্য একটা বাসে উঠে এখন আমরা একদম মামার বাড়ির উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছে যাচ্ছি। আর এই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে আমি পারলামই না, এত সুন্দর, উপভোগ করার মতো একটা দৃশ্য। দেখো, এবার বলি আসল কথা। আজকে আমি মূলত আমার নানুর বাড়িতে আসছি, আর আমার বড় মামা, আমার মামা দুইজন, বড় মামাটা মারা গেছে 6 মাস আগে। তার আজকে জ্যাফত হবে, জ্যাফতের বিশাল অনুষ্ঠান। দেখো খেতে বসেও গেছি, এসেই আমরা আস্তে আস্তে 12টা, 12:30টার মতো বাজে। আর প্রথমে মহিলাদের খাবারের আয়োজন ছিল। এখন আমি আমার আন্ডা বাচ্চাকে নিয়ে খেতে বসে গেছি, তো এখন খাওয়া দাওয়া হচ্ছে। আজকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা করার কথা ছিল না। আমার মামা যদি জীবিত থাকতো, আমরা খুবই হাসি খুশিভাবে এই দিনটাকে উদযাপন করতাম, কারণ আমার মামার খুবই শখের বাড়ি ছিল এটা। আমার মামা খুব শখ করে অর্ধেকটা বাড়ি কমপ্লিট করে মারা গেছে। সে এই বাড়িটাকে আসলে উপভোগ করতে পারেনি, তার মনের ইচ্ছাগুলো একদমই পূরণ করতে পারেনি। আসলে জীবনটা এত বেশি শর্ট টাইমের জন্য আল্লাহ দেয় কেন আমি জানি না। আর কয়টা দিন যদি আমার মামাটা থাকতো, আমার মামার খুবই স্বপ্ন ছিল আমরা যারা ভাগ্নি ভাগনারা আছি সবাইকে সে একবেলা খাওয়াবে আনন্দ করে তার বাড়িতে। ওনার খুবই শখের বাড়ি। তো এই যে আমার এটা বড় মামার বাড়ি। দেখো আজকে কিন্তু তার স্বপ্ন পূরণ হচ্ছে, কিন্তু আমরা তাকে ছাড়াই তার স্বপ্নগুলো পূরণ করছি। যাই হোক, তার স্বপ্ন ছিল তার একটা বাড়ি হবে, বাড়িতে আমরা অনুষ্ঠান করে খাওয়া দাওয়া করবো, একসঙ্গে হাসি আড্ডা করব। কিন্তু সবার মন খারাপ ছিল। আমার আম্মু তো এসেই ভীষণ কান্না করছে বাইকে জড়িয়ে। আমার একটাই মামা আছে, সবাই দোয়া করো। আমার এই মামাটা অনেক অসুস্থ, জানি না কবে স্মৃতি হয়ে যায়। তোমরা সবাই প্লিজ আমার এই মামাটার জন্য একটু দোয়া করবে। এখন যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট মামার বাড়ি। এই বাড়ির ডিজাইনটাও আমার মামা নিজে করেছে, খুবই পছন্দ করে, খুব সুন্দর করে। কিন্তু মামাও কিন্তু এই বাড়িতে থাকতে পারে না, কারণ সে দেশে থাকে না, সে বাহিরে সেটেল। যাই হোক, সে অল্প কিছু দিনের জন্য আর আছে, ছুটিতে আসছে বাড়িতে। তো আমরা সবাই একত্রে হলাম, কিন্তু দেখো মাঝখান থেকে আমার বড় মামাটা আল্লাহর কাছে চলে গেছে। তো যাই হোক, আগে পরে আমরা সবাই যাব, হয়তো বা উনি আগে গেছে, আমরা যাব পরে, বা আজকে আমিও না থাকতে পারি। তো যাই হোক, আমার আম্মুর শরীরটাও দিন দিন ভালো যাচ্ছে না। তোমরা সবাই প্লিজ আমার পরিবারের সবার জন্য দোয়া করো বেশি বেশি করে। আর দেখো বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার মামা খুবই সুন্দর করে বাড়িটা করছে। ও হে, ভিডিওতে কিন্তু আরেকটা কথা বলতে ভুলে গেছি, হাসনাত আবদুল্লাহর কথা বলছিলাম। আমি আসলে কুমিল্লা যেই জায়গাটা এখন আসছি, আমার নানুর বাড়ির পাশের গ্রামে হাসনাত আবদুল্লাহর বাড়ি। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে, যদি আমি তার সঙ্গে দেখা করতে পারি অবশ্যই অবশ্যই শেয়ার করব। তার প্রোগ্রাম নাকি পাশের গ্রামে একটা হচ্ছিল, তো আমি দেখা করতে চাচ্ছিলাম। আসলে ওনাকে একদম সচক্ষে দেখার আমার খুবই ইচ্ছা। আমার ছোট মামি খুবই শখ করে এখানে বাগান বিলাস করেছে, ভীষণ সুন্দর সুন্দর ফুল। আমি ঘুরে ঘুরে সবটা ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে চায়ের আড্ডা হচ্ছে, মামি চা বানিয়ে সবাইকে দিল। আমি আসলে চাটা খাবো না, কারণ মাত্রই খাবারটা খেয়ে আসছি, এখন চা খেতে ইচ্ছে করছে না। আমার মেয়ে লাফ দিয়ে উঠছে আমি চা খাবো, কি একটা অভ্যাস হয়েছে দেখো। তো সবাই মিলে এখানে এনজয় করছি, আর মাঝে মাঝে মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো বিদায় বেলা তো সবসময় খারাপই হয়, বিদায় বেলা অনেক কষ্ট লাগে। আমরা যেহেতু দূরের যাত্রী, তাই আজকে রাতটা থাকবো, তারপরে কি করব না করবো সবকিছু ব্লগে দেখাবো, সঙ্গে থাকবে। এই পর্যন্ত যারা ভিডিওটি সঙ্গে ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নতুন যারা আছো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, তাহলে আপডেট সব ভিডিও পেয়ে যাবে। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।